বর্ষার আগেই সিরাজগঞ্জের যমুনার তীরে শুরু হয়েছে ভাঙন। এরই মধ্যে ধসে পড়তে শুরু করেছে নির্মাণাধীন ডানতীর সংরক্ষণ বাঁধ। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং বাঁধ এলাকা থেকে বালু উত্তোলনের কারণেই বাঁধ ধসে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যমুনার ভাঙন ঠেকাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা থেকে কাজিরপুরের শুভগাছা ও খুদবান্দি পর্যন্ত ৪ কিলোমিটার এলাকায় চলছে ডানতীর সংরক্ষণ বাঁধ নির্মাণ কাজ। তবে এরই মধ্যে ধস দেখা দিয়েছে বাহুকা এলাকার নদীর পূর্ব পাশে নির্মাণাধীন বাঁধের ১০ নম্বর প্যাকেজে। এরই মধ্যে ২ দফা ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বাঁধের প্রায় ৮০ মিটার পাকা অংশ। নির্মাণ কাজ শেষ করার আগেই ধস দেখা দেয়ায় আতঙ্কিত এলাকাবাসী। তাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি এবং অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই ভেঙেছে বাঁধ। নতুন করে আশ্রয়হীন হয়ে পড়ার শঙ্কায় স্থানীয়রা। তানজুদুল গাইতা তলে তালি বাত্র থাকে নিস্তান্ত গাইতা তলে উপত্তান বুলাক দেয়। আর জিআই তার বস্তা দেওয়ার কথা, জিআই তার বস্তা তো দেয় না, দেয় হলো পাটের বস্তা। পাটের বস্তা দিলে তো বস্তা থাকবো না। যখন বস্তা ছিল তখন তার ওরকম করে ভাঙে নাকি, বস্তা উঠানোর পরে ওই বালু তোলার পরে ভাঙতেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, মাছ নদীতে চর জেগে ওঠার কারণেই তীরে চাপ পড়েছে, তাই দ্রুত চর খননের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে পাবো তৎপর আছে বলেও দাবি কর্মকর্তাদের। ড্রেজিং এর অলরেডি উদ্যোগ নিয়েছে এবং এটা টেন্ডার হচ্ছে। ওই চরটা কেটে ফেললেই এই ৯ দাস এবং ওই সন্নিহিত এলাকা থেকে নদীর পানির চাপটা কমে আসবে এবং ভাঙনের আর সম্ভাবনা থাকবে না। এভাবে তারা ব্যবসার উদ্দেশ্যে বালি তুলে, এটা আমরা যখনই যেখানে পাচ্ছি আমাদের সামনে পড়তেছে আমরা তাদেরকে নিষেধ করছি। আমরা ক্ষেত্র বিশেষ প্রশাসনের সহায়তা নিচ্ছি। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে চলছে যমুনা নদীর ডানতীর সংরক্ষণ প্রকল্পের কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।